সকলকে জয় যিশু। প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই। আসুন আজকে আমরা একটি নতুন বাক্য শুনি, যার মূল বিষয় স্বর্গে কাহারা প্রবেশ করিতে পারিবে না। আসুন আমরা শাস্ত্র বাক্য থেকে দেখি। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 8 পদ। সেখানে এইরূপ লেখা আছে, কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণাহ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হরতে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। আরেকটি পদ দেখি, প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 27 পদ। সেখানে এইরূপ লিখিত আছে, আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না, কেবল মেষশাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিতে পাইবে। ঈশ্বর তার বাক্য দাস করুন, আমেন। আমরা এখানে দেখলাম ঈশ্বরের বাক্যতে পরিষ্কার উল্লেখিত আছে, যাহারা ভীতু অবিশ্বাসী, যাহারা প্রভু যিশুর বাক্যকে শুনেছে, প্রভু যিশুকে জেনেছে, জানার পরে আত্মীয় স্বজন পরিজন গ্রাম প্রতিবাসী বা নিকটতম মানুষের ভয়ে ঈশ্বরকে অস্বীকার করে, যিশুকে অস্বীকার করে, আর যিশুর বাক্য শোনার পরে অবিশ্বাস করে, তারা স্বর্গে প্রবেশ করতে পারবে না। যারা ঘৃণা হোক বা নরঘাতক, যারা ঘৃণ্য কার্য করে, খুন, তারা চুরি, ব্যভিচার, বিভিন্ন নোংরা কাজ, কাউকে দুষ্কর্ম কাজ, সমস্ত যেগুলো ঈশ্বরের অপছন্দ বা জাগতিকভাবে মানুষের দৃষ্টিতে অপছন্দ, ঘৃণা হলে মানে ঘৃণা করে যে সমস্ত কাজ, যারা সেই সমস্ত কাজ করে, যারা খুন করে, তারা কিন্তু স্বর্গে প্রবেশ করতে পারবে না। বলছে বেশ্যাগামী, বেশ্যাগামী বলতে যারা ব্যভিচারে যুক্ত, তারা স্বর্গে প্রবেশ করতে পারবে না। বা যারা মায়াবী বা প্রতিমা পূজক, যারা ছল করে, মায়ায় ফেলে মানুষের মধ্যে ভুল পথে নিয়ে যায়, মানুষকে ভুল পথ দেখিয়ে তাদেরকে নষ্ট করে দেয়, যাদেরকে ব্ল্যাকমেইল করে, তারা স্বর্গে যেতে পারবে না। এইভাবে ঈশ্বর আমাদের পরিষ্কার বলছে তাদের কোথায় স্থান হবে। আর কারা? যারা সমস্ত মিথ্যা কথা বলে সবসময়, তাদের স্থান হবে অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে। যে হ্রদে কোনোদিন আগুন নেবে না, সেই আগুনের গুহায় তাদের ফেলে দেওয়া হবে। খ্রিস্টের প্রিয় বন্ধু, ভালো করে লক্ষ্য করুন, এই সমস্ত মানুষ স্বর্গে প্রবেশ করতে পারবে না। আর 27 পদে এই লেখা আছে, আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করতে পাইবে না। পরিষ্কার বলছে, যারা অপবিত্র, যারা পবিত্র নয়, যারা ঘৃণাকারী, ঘৃণ্য কাজ করে, মিথ্যা কথা বলে, সব সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়, তারা কিন্তু স্বর্গে প্রবেশ করতে পারবে না, কারণ তাদের জীবন পুস্তকে লাভ নেই। আবার দেখতে পাই আমরা 22 অধ্যায় 5 পদে এরূপ লেখা আছে, সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকেদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদেরকে আলোকিত করিবেন এবং তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করিবে। যারা স্বর্গে প্রবেশ করবে, সেখানে আর রাত্রি হবে না, সেখানে আর প্রদীপের প্রয়োজন পড়বে না, সেখানে সূর্যের প্রয়োজন পড়বে না, কারণ প্রভু ঈশ্বর স্বয়ং আলোকিত করবেন। আর সেখানে যারা প্রবেশ করবে, তারা যুগে যুগে ঈশ্বরের সাথে রাজত্ব করবেন, ঈশ্বর সাথে থাকবেন। সেখানে খিদে পাবে না, সেখানে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আর 7 পদে লেখা আছে, আর দেখো আমি শীঘ্রই আসিতেছি, ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে। প্রভু যীশু পরিষ্কার বলছেন, আমি শীঘ্র আসছি। এই গ্রন্থে যা লিখিত আছে, যারা এগুলো পালন করে তারা ধন্য। আমরা দেখতে পাই ঈশ্বর বাক্যে লিখিত আছে, প্রভুর কাছে 1000 বৎসর সমান একদিন। হতে পারে অনেকে আমরা ভাবতে পারি, প্রভু যীশু তো আজ থেকে 2000 বছর আগে বলে গেছেন, আমি আসছি, শীঘ্র আসছি, আজও তো এলেন না। কিন্তু খ্রিস্টের প্রিয় বন্ধু,
প্রভু যিশুর কাছে 1000 বৎসর সমান একদিন। তারা চিন্তা করুন, ঈশ্বরের কাছে সবে 2 দিন হয়েছে। ঈশ্বর চান যেন আমরা প্রতি মুহূর্তে ভুল পথে যাচ্ছি ঈশ্বরের কাছে ফিরে আসি। ঈশ্বর চান না তার একটিও সন্তান নষ্ট হয়ে যাক, কেউ নরকে যাক, যন্ত্রণা ভোগ করুক। যেমন আমাদের এই জাগতিক পৃথিবীর বাবা মায়েরা তা চায় না তার সন্তানরা ভুল পথে যাক। তা সবসময় চিন্তা করে কখন আমার সন্তান আমার দেখানো পথে শেখানো পথে ফিরে আসবে। যখন দেখতে পাই আমরা, যখন কোনো এক সন্তান তার অমতে গিয়ে বাড়িতে স্ত্রী থাকতেও পর স্ত্রী ঘুরে বেড়ায়, তখন তার বাবা মা চিন্তা করে আমার সন্তান কখন সেই ভুল পথ থেকে ফিরে এসে আবার ঘরে নতুন জীবনযাপন করবে, আবার তারা নতুনভাবে ফিরে আসবে। তার মা বাবা সবসময় 2 হাত বাড়িয়ে চোখ বন্ধ করে নয়, সবসময় চোখ তাকিয়ে দেখতে থাকে কখন আমার সন্তান ফিরে আসবে। তাদের আকুল হৃদয় তাদের জন্য ব্যাকুল হয়ে যায়, তারা খাওয়া দাওয়া ভুলে যায়, তার জন্য চিন্তা করে। খ্রিস্টের প্রিয় বন্ধু, যখন জাগতিক পিতামাতা সন্তানদের এত চিন্তা করেন, তাহলে আমাদের প্রভু যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কি আমাদের চিন্তা করেন না? তার জন্য বলছেন, আমি শীঘ্রই আসছি, তোমাদের এই সমস্ত পথ তোমরা ত্যাগ করো। আবার দেখতে পাই 22 অধ্যায় 12 পদ থেকে 15 পদে এরূপ লেখা আছে, দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। প্রভু যিশু পরিষ্কার বলছেন, আমি খুব শীঘ্র আসছি এবং আমার কাছে প্রত্যেকের পুরস্কার আছে, যে যেমন কাজ করবে তাকে আমি তেমন ফল দেব। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আমাদের এখন এসেছে সাবধান হওয়ার, এখন এসেছে আমাদের জীবনে আরেকটি বার মূল্যায়ন করার। আমরা স্বর্গে প্রবেশ করতে পারবো তো? যদি না পারি, আসুন আমরা আরেকবার এখন এই মুহূর্তে অনুশোচনা করি, তাহলে কিভাবে আমরা স্বর্গে প্রবেশ করতে পারবো, কিভাবে আমরা স্বর্গে যেতে পারবো। কারণ আমরা যদি স্বর্গে যদি না যেতে পারি, তাহলে আমাদের এই জীবন বৃথা। আমাদের এত দিন ধরে পৃথিবীতে যিশুর আরাধনা করা বৃথা। এই পৃথিবীতে খাচ্ছি দাচ্ছি বসবাস করছি, এই জীবন আজ মাটির দেহ মাটি হয়ে যাবে। যারা বিশ্বাসী অবিশ্বাসী প্রত্যেকেই চায় স্বর্গে যেতে, কিন্তু যদি স্বর্গে না যেতে পারি আমাদের জীবন বৃথা। আসুন তারপরে কি বলছে, আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত। প্রভু পরিষ্কার বলছে, আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম ও শেষ, আমি ছিলাম, আমি আছি, আমি আদি, আমি শুরুতে ছিলাম, এবং অন্ত এবং শেষ। ধন্য তাহারা যারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে। তার মানে বলছে ধন্য তারা যারা নিজেদের সমস্ত কাজকর্মকে ধুয়ে মুছে সাফ করে দেয়। কি হবে না, যখন প্রভু যিশুর কাছে এসে নিজেদের স্বীকার করে যে প্রভু আমি এই ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে নতুন জীবন দাও। যারা প্রভু যিশুর কাছে আসে, যারা প্রভু যিশুর কাছে নিজের জীবনকে সমর্পণ করে, তাদের সমস্ত পাপ ধৌত হয়ে যায়। ঠিক যেভাবে একটি জামা প্যান্ট যখন নোংরা লেগে যায়, যখন সেই জামা প্যান্ট সার্ফের জলে চুবানো হয়, তারপর যখন কাঁচা হয়, ধোয়া হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, যতক্ষণ না সেই সার্ফের জলে দিয়ে পরিষ্কার করা হচ্ছে, যতক্ষণ না সেই পরিশুদ্ধভাবে পরিষ্কৃত না হচ্ছে, ততক্ষণ সেটা নোংরা থেকে যায়। ঠিক সেইভাবে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যিশুকে বিশ্বাস করি বা না করি, যারা আমরা ভুল পথে চলেছি, যতক্ষণ না প্রভু যিশুর কাছে এসে আমাদের ক্রিয়াকলাপকে যতক্ষণ ধৌত করছি, আমাদের পাপকে কাজকে যতক্ষণ না প্রভুর কাছে এসে নত হচ্ছি, ততক্ষণ আমাদের জীবনের এই নোংরা পাপ ধৌত হয় না। তাই যিশু রক্তেই একমাত্র পাপ ধৌত হয়। আর সেখানে বলছে যেন তাহারা জীবন বৃক্ষের অধিকারী হয়, যারা প্রভুর কাছে ফিরে আসবে, নিজেদেরকে পরিচ্ছদ করবে, যাদেরকে ধৌত করবে, তাদের কি হবে, জীবন অধিকারী হবে এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে, এবং তারা দ্বার দিয়ে সেই নগরে, সেই স্বর্গের জেরুসালেম, নতুন জেরুসালেমে প্রবেশ করতে পারবে। বাহিরে রহিয়াছে কুকুরগণ, বাহিরে রয়েছে কুকুরেরা, মায়াবীগণ, বেশ্যাগামীরা, নরঘাতকেরা এবং প্রতিমা পূজকেরা, এবং যে কেহ মিথ্যা কথা ভালোবাসে ও রচনা করে। খ্রিস্টের প্রিয় বন্ধু, যদি আপনার জীবনে এই কোনো কাজ থাকে,
আপনি সেগুলোকে ত্যাগ করুন। কুত্তার কাজ হলো কন্টিনিউ ঘেউ 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 করা। এই কুত্তার স্বভাব আমাদের মধ্যে ত্যাগ করতে হবে। আমাদের জীবনে যদি কোনো ঘটনা ঘটে, আমাদেরকে যিশু নামে সমস্তকে ত্যাগ করে নীরব হতে হবে, নতুন জীবনযাপন করতে হবে। মায়াবীগণ যারা মায়াতে, তান্ত্রিক বিদ্যা, ওঝা বিদ্যা, গুণিন বিদ্যায় মানুষকে ভুলিয়ে রেখেছে, সেই মায়াবী পথ থেকে আমাদের সরে আসতে হবে। অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছে, এরা অসুস্থ, পীড়িত, সমস্যাগ্রস্ত হলে এই মায়াবীগণের কাছে যায়। আমাদের ফিরে আসতে হবে। বেশ্যাগামীরা যারা ভুল পথে পরিচয় হচ্ছে, সেই সমস্ত ভুল পথ থেকে আমাদের জীবন ত্যাগ করতে হবে। নরঘাতকে যারা হত্যা করে বেড়াচ্ছে, তাদেরকে হত্যার পথে ফিরে আসতে হবে। প্রতিমা পূজকেরা যে সমস্ত মূর্তি, শুধু মূর্তি বলতে শুধু জাগতিক মূর্তি নয়, যিশুর মূর্তি পূজা করাও প্রতিমা পূজক, মরিয়মের মূর্তি পূজা করাও প্রতিমা পূজক। আমাদের এই সমস্ত কিছু ত্যাগ করে প্রভুর কাছে ফিরে আসতে হবে আমাদেরকে নতুন জীবন পেতে গেলে। আর যে কেউ মিথ্যা কথা ভালোবাসে ও রচনা করে, অনেক সময় দেখেছি মিষ্টি মিষ্টি মিথ্যে কথা বলতে অনেকে ভালোবাসি। আসুন আমরা আজকে সেই মিথ্যা কথা ত্যাগ করি। আসুন আজকে আমরা প্রভুর কাছে স্বীকার করি যে প্রভু, আমাদের মিথ্যা কথা ত্যাগ করতে সাহায্য করো। আমরা কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা কথা না বলি, সঠিক পথে চলি, যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি, যেন তোমার গৃহে প্রবেশ করতে পারি, যেন তোমার স্বর্গে প্রবেশ করতে পারি। কারণ প্রভু যিশু বলছে এই সমস্ত ব্যক্তিরা 100% স্বর্গে প্রবেশ করতে পারবে না। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আমাদেরকে প্রভুর কাছে ফিরে আসতে হবে। আমাদের প্রভুর কাছে বলতে হবে যে আমাদের পাপ অপরাধ স্বীকার করতে হবে। কারণ পবিত্র প্রভু যিশু পরিষ্কার বলছেন, অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করতে পাইবে না, একদমই প্রবেশ করতে পারবে না। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আসুন আমরা আমাদের জীবনের সমস্ত পাপ অপরাধ আজই এই মুহূর্তে প্রভুর কাছে সমর্পণ করি। প্রভুকে বলি, হে প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো, আমার জানতে অজান্তে পাপ অপরাধ মার্জনা করো। আমার জীবনে যদি মিথ্যা কথা থাকে, আমি যদি মিথ্যা কথা বলতে থাকি কন্টিনিউ, আমার সেই মিথ্যার আত্মাকে দূর করে দাও, আমাকে পবিত্র করে সূচীকৃত করো। আমি যদি মায়াবী পথে যাই, আমার মায়াবী পথ থেকে প্রভু সরিয়ে নিয়ে আসো। আমি যদি প্রতিমা পূজক যা রাস্তায় গিয়ে থাকি, আমাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসো। আমি মিথ্যাবাদীর অংশ হয়ে থাকি, আমাকে মিথ্যাবাদীর পথ থেকে ফিরিয়ে নিয়ে আসো। আমি যদি অবিশ্বাসী হয়ে থাকি, আমাকে বিশ্বাসী করো। আমি যদি ভীরু হয়ে থাকি, আমাকে শক্তিশালী করো। আমাকে ভীরুতাকে দূর করো প্রভু গো। ও প্রভু, কারণ তুমি আমার জীবন, তুমি আমার রাজা, তুমি আমার প্রভু। আমি তোমার ছাড়া কোথায় থাকবো? তুমি যেখানে, আমিও সেখানে থাকতে চাই। আমি তোমার সঙ্গে স্বর্গে প্রবেশ করতে চাই। তাই প্রভু গো, আমার জীবনের সমস্ত পাপ অপরাধ মার্জনা করো, আমাকে ধৌত করো তোমার রক্তে। তুমি ধৌত করলে ধন্যবাদ দিই। ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।